জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ঢাকা ১৬, ঢাকা ১৪ আর ঢাকা ৮ আসনে আজ মাঠে ছিলেন প্রার্থীরা। ভোট চাইতে কখনো বস্তির গলি, কখনো গ্রাম, কখনো আবার ব্যস্ত মহল্লায় যাচ্ছেন তারা। সমস্যার কথা শোনার পাশাপাশি প্রতিশ্রুতি দিচ্ছেন, চেষ্টা করছেন ভোটারদের মন জয় করতে। প্রচারণার চতুর্থ দিনে ব্যস্ত সময় পার করছেন ঢাকা প্রার্থীরা। ঢাকা ১৬ আসনে সকাল থেকেই মাঠে নেমেছেন বিএনপি প্রার্থী আমিনুল হক। বাউনিয়াবাদ থেকে শুরু হওয়া তার এই গণসংযোগ ধীরে ধীরে রূপ নেয় বিশাল মিছিলে। ফুটবল মাঠের সাবেক এই অধিনায়কের প্রধান অঙ্গীকার এলাকার পুঞ্জীভূত সমস্যার সমাধান। যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার এক নম্বরই রয়েছে স্থায়ী পুনর্বাসন এবং আমার এই মানুষগুলোকে নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা প্রদান করা। পাশাপাশি এই এলাকার আরেকটি বড় সমস্যা রয়েছে, সেটা হচ্ছে জলাবদ্ধতা, এবং সেই জলাবদ্ধতা নিরসনের জন্য ইতিমধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পিছিয়ে নেই ঢাকা ১৪ আসনের বিএনপি দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। কাউন্দিয়া এলাকায় সকাল থেকেই চালিয়েছেন বিরামহীন প্রচারণা। অনেক পরিকল্পনা এখানে, যেমন ১৫-১৬ বছর ধরে এই এলাকাটাতে একটা ব্রিজ হয়নি, যেটা অনেক প্রত্যাশা ছিল, এবং এই জন্য তারা অনেকটা অবহেলিত। এই জনপদ খুব কাছে থাকার পরেও তাদেরকে যথাযথ চিকিৎসার জন্য শহরে যেতে হয় এবং নৌকা দিয়ে পার হয়ে যেতে হয়। তো ইমার্জেন্সি লেভেল দেখা যায় অনেক বিপদের সম্মুখীনও তারা হচ্ছে। ঢাকা ১১ আসনে এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। আশ্বাস দিচ্ছেন নির্বাচিত হলে গ্যাস সংকট ও চাঁদাবাজির মতো সমস্যা সমাধানের। আমরা জানি অত্র এলাকায় গ্যাসের সংকট তীব্রতর, এলাকায় চাঁদাবাজির সমস্যা রয়েছে, ভূমিদস্যুর সমস্যা রয়েছে। এই এলাকার মানুষ তার প্রকৃত সুবিধাটা বুঝে পায় নাই। আমরা চাই এবারের ইলেকশনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি হয়ে আমরা আপনাদের জন্য, এলাকার জন্য সেই কাজটা করতে চাই। ঢাকা ৮ আসনে শাপলাকুলি প্রতীক নিয়ে আরামবাগে গণসংযোগ করেন এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেন উস্কানি ও অপপ্রচারের। লেভেল প্লেইং ফিল্ড আমরা মাঠে নেমে যেটা দেখেছি এটা নেই আসলে। আপনি কয়টা বিলবোর্ড লাগাইতে পারবেন, সেটা নিয়ম আছে যে 20টা, কিন্তু আমাদের যারা ভাইরা রয়েছেন ওদের যদি হিসাব করে দেখেন কত শত, এটা আপনি হিসাব করে পারবেন না। ফলে এটা কিন্তু প্রচারের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড না। প্রতিশ্রুতির অভিযোগের লড়াইয়ে মাঠের উত্তাপ এখন তুঙ্গে। যোগ্য প্রতিনিধি বেছে নিতে ক্ষণ গুনছেন ভোটাররা। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা।